قال رسول الله صلى الله عليه وسلم الجماعة رحمة والفرق عذاب أو كما قال عليه الصلاة والسلام সংক্ষিপ্ত হামদ ও সানার পর সম্মানিত সমবেত মুসল্লিয়ানে কেরাম, আপনাদের খিদমতে সূরাতুল কাহফের 28 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একটি হাদিস তেলাওয়াত করেছি। এরই আলোকে আজকের খুতবার বিষয় ছয় ব্যক্তির দাওয়াতি মিশন। ছয় ব্যক্তির দাওয়াতি মিশন এই শিরোনামে ইনশাআল্লাহ সংক্ষিপ্ত খুতবা দেওয়ার প্রয়াস করব। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। মুহতারাম মুসল্লিবৃন্দ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে যত নবী এবং রাসূল পাঠিয়েছিলেন, তারা নিরলস প্রচেষ্টা করেছেন, কোশিশ করেছেন মানুষের দরজায় দরজায় ঘুরে ঘুরে যেন তাওহীদের অমীয় শিক্ষা তারা গ্রহণ করে দুনিয়াতে ধন্য হন, বিনিময়ে জান্নাত লাভে ধন্য হন। এর জন্য নবী রাসূলগণ সর্বাত্মক চেষ্টা তারা করেছেন। নবী রাসূলদের পথ ধরে বিগত ইতিহাস থেকে শুরু করে আজ পর্যন্ত অনেক মানুষ চলছে, যাদের লক্ষ্য ওইটাই যে দুনিয়াতেও যেন মানুষ সফলকাম হয়, আখিরাতেও সফলকাম হয়। ঘটনাক্রমে দুনিয়া যদি তাদের নষ্ট হয়ে যায়, তাতে তারা দুঃখ আফসোস করেন না। চূড়ান্ত সফলতা তারা জান্নাত লাভে ধন্য হয়ে সফলতার দ্বারা প্রান্তে তারা পৌঁছাতে সচেষ্ট থাকেন। ইসলামের ইতিহাসে এমন কিছু মানুষের কথা জানা যায় যারা নিরন্তর দাওয়াতি কাজ করে আল্লাহর এই জমিনে তাওহীদের কথাকে প্রতিষ্ঠা করেছিলেন। মানুষ জানতে পেরেছে তাদের স্রষ্টার প্রকৃত খুঁটিনাটি বিষয়, জানতে পেরেছে কিভাবে আত্মার প্রশান্তি লাভ করা যায়, জানতে পেরেছে তারা কিভাবে দুনিয়ার জীবনকে সফল এবং সার্থক করা যায়। তারা জানতে পেরেছে আল্লাহ পাকের মাগফিরাত কিভাবে লাভ করা যায়, মাগফিরাত লাভে কিভাবে ধন্য হয়ে জান্নাতের পথ সুগম হয়। তারা ওই পথগুলো জানতে পেরেছে নিরলস কিছু লোকের দাওয়াতি কার্যক্রমের মাধ্যমে। সূরাতুল কাহফের 28 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে ওই কাফেলার দলের সাথে, কাফেলার লোকের সাথে কিভাবে আচরণ করবেন, কি কথা বলবেন, এবং দাওয়াতি কাজ যারা করে তাদের মধ্যে অনেকেই অভিজাত পরিবারের থাকবে না, বিত্ত থাকবে না, পয়সা থাকবে না। তাদের সাথে ইসলামের আচরণ কেমন হবে? পাশাপাশি নিথর নিস্তব্ধ ছিন্নমূল মানুষের বিপরীতে যারা পৃথিবী দাপিয়ে বেড়ায়, পেশি শক্তি যারা প্রকাশ করে, যারা দলবাজি করে, অর্থের দাপট যারা দেখায়, দলের ক্ষমতা যারা দেখায়, তাদের সাথে ইসলামের আচরণ কেমন হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে কথা এখানে বলেছেন। কারণ হলো, যেহেতু মুসা পৃথিবীতে আছে,
এই ধারণা ভুল হবে যে পৃথিবী শুধু মূসাই শাসন করবে। যেহেতু মূসা আছে, বাম দিকে ফেরাউনকে আমাকে কল্পনা করতে হবে। মুহাম্মদ যেহেতু ডান দিকে আছে, বাম দিকে আবু জেহেল আবু লাহাবকে ধরে নিতে হবে। শুধু মুহাম্মদ পৃথিবী শাসন করবেন আর আল্লাহ পরীক্ষা করবেন না কে সত্যের পথে, কে বিপক্ষে, বাতিলের পক্ষে, এটা হয় না। সেজন্য মুসার শাসন চলবে, পাশাপাশি ফেরাউনের কূটতর্ক, ঝগড়া ফাসাদও চলবে। এর মধ্যেই আপনাকে আমাকে নিরলসভাবে ইখলাসের সাথে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল কাহফের 28 নম্বর আয়াতে বলছেন, ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাওয়াতি ওয়াল আশি। হে নবী, আপনি নিজেকে বেঁধে রাখুন ওই লোকদের সাথে যারা সকাল সন্ধ্যায় তার স্রষ্টাকে, তার মনিবকে ডাকে, সকাল সন্ধ্যায় উপাসনা করে নিরলসভাবে স্রেফ আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করে, ইবাদত করে, জিকির আজকার করে ওই লোকদের সাথে আপনি নিজেকে সম্পৃক্ত রাখুন। ওয়ালা তুতি' মান আগফালনা কলবাহু আন যিকরিনা। পাশাপাশি বাম দিকে যারা আছে, ফেরাউনের আত্মীয় স্বজন, তাদের ব্যাপারে বলা হয়েছে ওয়ালা তুতি' মান আগফালনা কলবাহু আন যিকরিনা। আপনি তাদের আনুগত্য অনুসরণ করবেন না যারা খেয়াল খুশির অনুসরণ করে, প্রবৃত্তির অনুসরণ করে, আপনি তাদের অনুসরণ করবেন না। ওয়াত্তাবা হাওয়া, কারণ হলো এরা তো প্রবৃত্তির পূজারী, খেয়াল খুশির পূজারী। আপনি তাদের কেন আনুগত্য করবেন? ওয়াকানা আমরুহু ফুরতা, আনুগত্যের জন্যই তাদের চলবে না, তাদের কাজকর্ম সীমা লঙ্ঘনপূর্ণ। এরা সীমা লঙ্ঘন করে অনেক ক্ষেত্রে, সেজন্য আপনি তাদের আনুগত্য করবেন না। আল্লাহ রাসূল একদিন বসা আছেন, উপস্থিত আছেন সালমান ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিখ্যাত একজন সাহাবী। নামটা বিখ্যাত, কিন্তু তার গায়ের পোশাকগুলো ছিল ছিন্ন, এলোমেলো। তিনি দুস্থ, রিক্তহস্ত, দরিদ্র শ্রেণীর। তার সাথে আরো কিছু সাহাবী ছিলেন যারা আর্থিকভাবে বলীয়ান ছিলেন না। কুরাইশদের নেতা ইতিমধ্যে এখানে প্রবেশ করে দেখছে সালমান ফারিসি সহ আরো কিছু সাধারণ মানুষ বিশ্বনবীর সাথে বসে কথা বলে। এই দৃশ্য কে দেখলো? ওয়াইনা ইবনে হিসান, কুরাইশদের সর্দার। রাত বললে রাত হয়, দিন বললে দিন হয়। কুরাইশের সর্দার এসে দেখে বিশ্বনবীর পাশে বসে আছে ছিন্নমূল, দুস্থ, রিক্তহস্ত কিছু মানুষ, সাধারণ মানুষ বিশ্বনবীর পাশে ঘুরঘুর করছে। ওয়াইনা ইবনে হিসান এটা দেখে পছন্দ করলেন না। তিনি আল্লাহ নবীকে প্রস্তাব করলেন, হে আল্লাহ রাসূল, এর জন্যই আমরা আসি না। এরা এমন মানুষ, এদের কথা সমাজে কে শুনে? এদের কথার কি বা মূল্যায়ন আছে? এই লোকগুলো আপনার সাথে বসে কথা বলে, দীর্ঘ সময় তারা কথা বলে, আপনিও তাদেরকে সময় দেন। আমরা যারা নেতৃবৃন্দ আছি এর জন্যই আসি না। আপনি কাজ করলে পারেন, এদের বৈঠকটা পৃথক করেন, আমাদের বৈঠক পৃথক করে দেন। এদের সাথে আমরা বসতে পারি না।
এটা ইজ্জতের ব্যাপার স্যাপার। আর আপনি যদি আমাদেরকে সময় দেন, আপনার ধর্মের অনেক উন্নতি হবে। আমরা যারা আছি, যদি আমরা আপনার পথে চলে আসি, কথায় একমত হয়ে যাই, আপনার যেই প্রচারিত ধর্ম, এটার অনেক উন্নতি হবে। এরকম যুক্তি যুগে যুগে ছিল, আছে, হয়তো বা কিয়ামত পর্যন্ত থাকবে। লোকে বলে মুসলমান যদি সব এক হয়ে যেত, আমরা সব করতে পারতাম, যা ইচ্ছা তাই আমাদের দ্বারা সম্ভব হতো। কথা কিন্তু সত্য, কিন্তু আদৌ কি মুসলমানদের একটি প্ল্যাটফর্মে আসা সম্ভব? এক একজন এক এক মেরুর আকীদা পোষণ করছে, এক একজন এক এক ইবাদত করে যাচ্ছে, এক একজন এক এক চিন্তা নিয়ে তারা দিন গুজরান করছেন, এবং প্রত্যেকেই প্রত্যেকের মতামতের উপর সন্তুষ্ট এবং আত্মতৃপ্তিও বোধ করছে। আপনি কি করে তাদেরকে একটি সরল রেখা জমায়েত করবেন? এজন্য আল্লাহ রাসূলকে আল্লাহই বললেন, ওই সমস্ত লোকদের সাথে আপনি নিজেকে বেঁধে রাখুন যারা সকাল সন্ধ্যায় সব সময় সদা সর্বদা আল্লাহর সন্তুষ্টি কামনা করে। আয়াত প্রমাণ করে, যেই দলের লোক বেশি, প্রতাপ বেশি, ক্ষমতা বেশি, বেশি শক্তি বেশি, আমরা কি ওইটার আলোকে ওই দলে যোগ দিব, নাকি ইখলাসের সাথে, খুলুসিয়াতের সাথে সির্ফ আল্লাহর জন্য কাজ করে আপনি তার সাথে যোগ দিবেন? এটাই কিন্তু প্রশ্ন। ইখলাসের সাথে, খুলুসিয়াতের সাথে যারা কাজ করে, হয়তো তার লোক নাই, লোক আছে, শক্তি নাই, শক্তি আছে, ক্ষমতা তারা দেখান না, দেখাতে পারেন না, কিন্তু লোকগুলো সির্ফ আল্লাহর জন্য কাজ করে, নিখাত তাওহীদের প্রচার ও প্রতিষ্ঠার জন্য মাঠে ময়দানে নিরলসভাবে শ্রম দেয়, কাজ করে। আপনি কি তাদের সাথে সম্পৃক্ত হবেন না? এই আয়াত কি এই কথাই প্রমাণ করে না? তাহলে ওয়াইনা ইবনে হিসন যারা আছেন, তারা শক্তিশালী হলেও, টাকা পয়সা হলেও, দলের শক্তি হলেও, প্রতাপশালী হলেও, প্রভাবশালী হলেও আমরা তাদের সাথে মিশে যেতে পারি না। আমরা মিশে যেতে পারি, মিশে যেতে বাধ্য থাকবো একমাত্র তাদের সাথে যারা নিরলসভাবে আল্লাহর জন্য কাজ করে, তাদের সাথে। সম্মানিত সুধী মণ্ডলী, সূরাতুল বাকারার বেশ কয়েকটি আয়াতে এই মর্মে আলোচনা এসেছে। সহিহুল বুখারীর 3606 নম্বরে একটি প্রসিদ্ধ হাদিস এসেছে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কানান নাসু ইয়াসআলুনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল খায়র। লোকজন আল্লাহ রাসূলকে শুধু কল্যাণ সম্পর্কে জিজ্ঞেস করে, শুধু কল্যাণ চায়, জিজ্ঞেস করে করে ভালো কি, ইসলামের কল্যাণটা কোথায় তারা খুঁজে খুঁজে সেটা আমলে আনতে চান। সাহাবীরা প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল ইসলামি খায়র, ইসলামের কোন জিনিসটা সর্বোত্তম? আল্লাহ রাসূল বলেছেন, তুতইমু তাআম ওয়া তাকরাউস সালামান আলা মান আরাফতা ওয়া মান লাম তা'রিফ। ইসলামের সর্বোত্তম বিষয় হলো, উৎকৃষ্ট বিষয় হলো, তুমি বেশি বেশি খাওয়াবে, চেনা অচেনা সকলকে তুমি সালাম দিয়ে যাবে। এরকম সাহাবীরা প্রশ্ন করেছেন, ইসলামের অনেক বিষয় তারা জানতে চেয়েছেন। হুযায়ফা ছিলেন ভিন্ন মেরুর, ভিন্ন মেজাজের মানুষ। হুযায়ফা বলেছেন, কুনতু আসআলুহু আনিশ শার, আমি আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করতাম ইসলামের মধ্যে কোন জিনিসটা মন্দ, ইসলামের মন্দটা কি, বা কোন কাজটা ইসলাম ধর্মের মধ্যে মন্দ হয়ে যায়। আল্লাহ রাসূল যখন এই প্রশ্ন পেলেন হুযায়ফার তরফ থেকে, আল্লাহ রাসূলও হুযায়ফাকে বোঝাতে থাকলেন। হুযায়ফা বললেন, ইন্না কুন্না ফি জাহিলিয়াতিন ওয়া শার,
হে আল্লাহ রাসূল, আমরা তো এমন একটি সময় অতিবাহিত করেছিলাম, সময়টা ছিল জাহেলিয়াতের, সময়টা ছিল অকল্যাণের। ফাহাল ফাজাআনা আল্লাহু বিহাদাল খায়র, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মন্দের পর আমাদেরকে কল্যাণ লাভে ধন্য করেছেন। ফাহাল বা'দা হাদাল খায়র মিন শার, হুযায়ফার প্রশ্ন ছিল, ইসলাম পেয়ে তো আমরা ধন্য হয়েছি, জাহেলিয়াত বিজড়িত হয়েছে ইসলামের মাধ্যমে, ইসলাম পেয়ে আজকে আমরা ধন্য, আমরা কল্যাণকে স্পর্শ করতে পেরেছি, কিন্তু এই কল্যাণের পর আবার কি অকল্যাণ আসবে? আল্লাহ রাসূলের কাছে প্রশ্ন ছিল। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, না, হ্যাঁ, এই কল্যাণের পর আবার অকল্যাণ আসবে। হুযায়ফার প্রশ্ন, ফাহাল বা'দা হাদা শাররি মিন খায়র, এটার পর কি আবার কোনো কল্যাণ আসবে? আল্লাহ রাসূল বললেন, নাম ওয়া ফীহি দাখান, আসবে ঠিক আছে কল্যাণ আবার, তবে তার মধ্যে কলুষতা আছে, ত্রুটি বিচ্যুতি আছে, তার মধ্যে ভালো থাকবে মন্দও থাকবে। তারিফু মিনহুম ওয়া তুনকির, তোমরা সেখানে তাদের মধ্যে ভালোটাও পাবে মন্দটাও পাবে। হুযায়ফা যখন জবাব পেলেন, ইসলামের মধ্যে এমন কিছু অনুপ্রবেশ ঘটবে, লোকে ভালো বলবে, লোকে মন্দ বলবে, এ তো আরেক ঝামেলা, যাই হোক তাও কল্যাণ আছে। হুযায়ফা বললেন, ফাহাল বা'দা হাদাল খায়রি মিন শার, এরপরে কি আবার কোনো অকল্যাণ আসবে? প্রিয় নবী হুযায়ফাকে সান্ত্বনা দিলেন, বললেন, জানতে চাইলেন, জানালেন, কি জানালেন? কওমুন ইয়াহদুনা বিগায়রি হাদি, কওমুন ইয়াহদুনা বিগায়রি হাদি, একটা দল এমন দিকে মানুষকে আহ্বান করবে যেদিকে আহ্বান ইসলাম করেনি, ইসলাম ডাকেনি, যেদিকে ওদিকে মানুষকে পথ দেখাবে, ডাকবে। তাহলে মানুষকে ডাকবে অকল্যাণের দিকে, যেদিকে আল্লাহ রাসূল ডাকেননি, যেদিকে ইসলাম তাদেরকে ডাকেনি, ওদিকে মানুষকে ডেকে নিয়ে যাবে। হুযায়ফা বললেন, ফাহাল বা'দা হাদাল খায়রি মিন শার, তারপর কি আর কোনো অকল্যাণ আসবে? আল্লাহ রাসূল বলেন, জি, আবার অকল্যাণ আসবে। দুআতুন আলা আবওয়াবি জাহান্নাম, জাহান্নামের দরজায় একদল দায়ী থাকবে, জাহান্নামের দিকে ডাকবে। মান আজাবাহুম ইলাইহা কাযাফুহু ফিহা, ওই সমস্ত দায়ীর আহ্বানে যারাই সাড়া দিবে, যারাই তাদের কথায় কর্ণপাত করবে, এরাই জাহান্নামে নিক্ষিপ্ত হবে, তাদের গন্তব্য হবে জাহান্নাম। তো এমনটাই যদি হয়, দায়ীদের কথা শুনলে, মুবাল্লিগদের কথা শুনলে যদি জাহান্নামেই যেতে হয়, আল্লাহ রাসূল তাহলে আমাদেরকে কি করতে পরামর্শ দিচ্ছেন? আমরা কি করতে পারি যদি আমাকে এমনটা পেয়ে বসে? মানুষ ডাকবে, আলেম ওলামা ডাকবে আমাকে, তার ডাকে সাড়া দিয়ে যদি জাহান্নামেই চলে যেতে হয়, তাহলে আমি কি করব? আল্লাহ রাসূল বলেছেন, তালজামু জামাআতাল মুসলিমিন ওয়া ইমামাহুম, এক্ষেত্রে তোমার করণীয় হলো মুসলমানদের যে জামাত আছে, দল আছে, সংগঠন আছে, তার সাথে তুমি নিজেকে বেঁধে রাখো, সম্পৃক্ত করে নাও। আমরা আগেই বলেছি, পৃথিবী শাসন করবে মূসা, মূসার দাওয়াতকে নস্যাৎ করার জন্য ফেরাউন কার্যক্রম চালাবে। পৃথিবীতে দাওয়াতি কাজ করবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদের কাজকে ব্যাহত করার জন্য, নস্যাৎ করার জন্য আবুল হাব, আবু জাহেল, উতবা সাহেবারা উট পেতে বসে আছে, কখন আপনার দাওয়াতি মিশনকে নস্যাৎ করে ফেলে।
এজন্য তালজামু জামাআতাল মুসলিমিনা ওয়া ইমামাহুম। আল্লাহ রাসূলের পরামর্শ ছিল হুযায়ফার দিকে। হুযায়ফাকে পরামর্শ দিলেন, এমনটাই যদি হয় দিক বিদিক মানুষ ছোটাছুটি করবে, মানুষ বুঝবে না, তাদের আহ্বানে সাড়া দিবে, সাড়া দিয়ে তারা জাহান্নামে নিক্ষিপ্ত হবে, এটা তো বিপদ। এই বিপদ থেকে বাঁচতে হলে তালজামু জামাআতাল মুসলিমিনা ওয়া ইমামাহুম, মুসলমানদের যে জামাত আছে ও জামাতের সাথে তুমি নিজেকে সম্পৃক্ত রাখো। হুযায়ফা বুঝ পেলেন, তারপরও হুযায়ফার প্রশ্ন শেষ হচ্ছে না। হুযায়ফা বললেন, ফাইল্লাম ইয়াকুল লাহুম জামাআতুন ওয়ালা ইমাম, যদি জামাত না থাকে, আমির না থাকে, ইমাম না থাকে, থাকলে তো মুসলমানের দলের সাথে সম্পৃক্ত হবই, যদি না থাকে, নিরলসভাবে কাজ করার কোনো সংগঠন যদি না থাকে, দল যদি না থাকে, আমি কি করব? আল্লাহ রাসূল হুযায়ফাকে বললেন, ফাতাজিল তিলকাল ফিরাকা কুল্লাহা, এই সমস্ত দল উপদলকে তুমি পরিত্যাগ করে চলো, দল উপদল পরিত্যাগ করো। স্রেফ আল্লাহর জন্য কাজ করে এমন দলের সন্ধান যদি না পাও, আল্লাহর জমিনে ব্যাঙের ছাতার মতো গজি ওঠা যত মাযহাব, তরিকা, ইজম, তরিকা আছে, মতামত আছে, থিওরি আছে, এই সমস্ত তরিকা থিওরিকে তুমি বর্জন করো। ওয়ালাউ আন তাআজ্জা বি আসলি শাজারাতিন, যদিও গাছের শিকড় কামড় দিয়ে হলেও থাকতে হয়, হাত্তা ইউদরিকাল মাউত ওয়া আনতা আলা যালিক, এমন অবস্থা তোমার মৃত্যু এসে যাবে, তারপরেও তুমি একাকী হকের উপর থাকবে, যদিও গাছের শিকড় কামড় দিয়ে পড়ে থাকতে হয়, জঙ্গলে গিয়ে হলো। কি বুঝলাম? বোঝা গেল পেশি দল যাদের আছে, ওয়াইন আপনি হিসন যারা আছে, উতবা সাহেবা যারা আছে, তারা চোখ ধাঁধানো প্রস্তাব দিবে আপনাকে, আপনার দলে, আপনাকে তাদের দলে ভিড়ানোর অনেক যুক্তি তারা দিবে। কিন্তু ইসলাম বলেছে, ইসলামের নবী বলেছে, ফাতাজিল তিলকাল ফিরাকা কুল্লাহা, এদের সাথে মিশে যাওয়া যাবে না। গাছের শিকড় কামড় দিয়ে হলো হকের উপর একাই তুমি পড়ে থাকো, তারপর উতবা সাহেবা ফেরানোর সাথে মিশে যাওয়া যাবে না, যাবে না। আব্দুল্লাহ ইবনে মাসউদ সে কথা বলেছেন, আল জামাআতু মা ওয়াফাকাল হাক্কা ওয়া ইন কুনতা ওয়াহদা। বহু মানুষ চলে যাচ্ছে একদিকে, আমি বলার সুযোগ পাবো না যে সব মানুষ যদি এদিকেই যায়, একদিকে যেহেতু যা হয় হবে, আমি তাদের সাথে মিশে গেলাম। কোন মুমিনের এই বক্তব্য, এই মন্তব্য হতে পারে না। সঠিক পথের অনুসারে যদি একজন হয়, সেটাই একটা জামাত, সেটাই জামাত। এটা কি জামাত মনে করে একাকী আপনাকে পড়ে থাকতে হবে, তারপরও বাতিলের সাথে মিশে যাওয়া যাবে না। সম্মানিত উপস্থিতি, মিশকাতুল মাসাবির 165 নম্বরে সুন্দর একটি হাদিস এসেছে ইরবাজ বিন সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। ইরবাজ বিন সারিয়া বলছেন, সাল্লা বিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাওয়া'আযানা মাও'আযাতান বালিগা যারাফাত মিনহাল উয়ুন ওয়াজিলাত মিনহাল কুলুব। তিনি বলছেন, আল্লাহ রাসূল আমাদের সাথে জামাতে সালাত আদায় করেছেন, সালাত শেষে আমাদের দিকে মুখ ঘুরিয়ে বসেছেন। এমন ভাব গাম্ভীর্যপূর্ণ তিনি একটা নসিহতপূর্ণ ভাষণ দিলেন, যারাফাত মিনাল উয়ুন, উপস্থিত যে চক্ষুগুলো আছে তাদের চক্ষুগুলো সিক্ত হয়ে গেল, তাদের চোখ দিয়ে পানি ঝরতে শুরু করলো। যারাফাত মিনাল উয়ুন ওয়াজিলাত মিনহাল কুলুব, অন্তরগুলো ভীত সন্ত্রস্ত হয়ে গেল। একজন বলেই ফেললেন, কান্নাহা মাউ'আযাতু মুআদ্দিন ফাউসিনা। হে আল্লাহর রাসূল, আপনি যেই কথাগুলো আজকে বলছেন, আপনার কথাটা অন্তিম কথার মতো মনে হয়,
বিদায়ী ভাষণের মতো মনে হচ্ছে ফাউসিনা। তাই আপনি আমাদেরকে কিছু ওসিয়ত করুন, ওয়াজ করুন, নসিহত করুন। সাহাবায়ে কেরামের আবেদনের প্রেক্ষিতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওসিকুম বিতাকওয়াল্লাহ, আমি তোমাদেরকে আল্লাহ ভীতির নসিহত করলাম। ওয়াসসামঈ ওয়াত-তাআতি ওয়া ইন তাআম্মারা আলাইকুম আবদ, যদি তোমাদের আমির হন নিগ্রো হাবশী গোলাম, তারপরও তোমরা তার কথা শুনবে, তার কথা মানবে। এই কথার আগের কথাটা কি ছিল? উসিকুম বিতাকওয়াল্লাহ, আল্লাহর ভয়, পরহেজগারিতা, তাকওয়া যেটা, এটা হলো মুমিন মুসলমানের প্রধান অনুষঙ্গ। এটা যখন থাকবে না, কে আমির, কে মামুর, কে রাজা, কে প্রজা, বিচার বিশ্লেষণের কোনো স্বাদ থাকবে না, প্রয়োজন হবে না। তখন তাকওয়াকে অনুসঙ্গ করলে, তাকওয়াকে পুঁজি করে সামনের দিকে এগিয়ে গেলে আমার মধ্যে মেজাজ আসবে, একটা মেজাজ তৈরি হবে, সংঘবদ্ধ সুশৃঙ্খল জীবনযাপন আমি করব। একজন আমিরের অধীনে থেকে সুশৃঙ্খল জীবনযাপন করব, এটাই হলো সাজানো গুছানো জীবন। আর এই মেজাজটা তখনই তৈরি হবে যখন প্রকৃত প্রস্তাবে আমার মাথায় আল্লাহর ভয় আসবে। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, উসিকুম বিতাকওয়াল্লাহ, আল্লাহ ভীতির ওয়াজ তোমাকে করলাম, তোমাদেরকে করলাম। আল্লাহ ভীতি যখন আসবে তখন তোমরা আমিরের কথা শুনবে, আমিরের কথা মানবে। সম্মানিত উপস্থিতি, আমিরের কথা শ্রবণ করা, আমিরের কথা মান্য করা কি প্রয়োজন? কেন তার কথা শুনবো, কেন মানব? আমি কি তার খাই না পড়ি, না তিনি আমার খান না পড়েন? স্বার্থটা কিন্তু আমার স্বার্থেই, আমার বাঁচার তাগিদেই কিন্তু আমি আমিরের কথা শ্রবণ করব, আমিরের কথা মান্য করব। আমির যখন যে বিষয়ে নির্দেশনা প্রদান করেন সেটা যদি আমরা বুঝতে সক্ষম হই, নির্দেশনা সঠিক যথাযথ, তখন আমরা তার কথায় এগিয়ে আসলে আমার দুনিয়াবী জীবন সুন্দর হবে, সাজানো হবে, গোছানো হবে, বিনিময়ে পরকালে উত্তম পারিতোষিক লাভ ইনশাআল্লাহ ধন্য হব। আল্লাহ রাসূল সেদিন বলেছিলেন, ওয়াসসামঈ ওয়াত-তাআ ওয়া ইন তাআম্মারা আলাইকুম আবদ ইন্নাহু মান ইয়াইশ মিনকুম ফাসায়ারা ইখতিলাফান কাসীরা ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিনাল মাহদিয়্যিন। কারণ হলো আমিরের কথায় তোমাদেরকে সমবেত হতে হবে, তার নেতৃত্বে তোমাকে জীবনযাপন করতে হবে। কারণ হলো তুমি তো ঝামেলায় পড়ে যাবে। দুনিয়ায় যখন তুমি জীবন ধারণ করবে, এই জগৎ সংসারে বহু টোপ মানুষ দিবে, বহু প্রলোভন দিবে, বহু যুক্তি দিয়ে তোমাকে তোমার দল থেকে খসিয়ে নিয়ে দিগ্ভ্রান্ত করার চেষ্টা বহু মানুষ করবে। এর জন্য নিজেকে সিরাতে মুস্তাকিমে অটুট রাখার জন্য, কায়েম এবং দায়েম রাখার জন্য একজন যোগ্য বলিষ্ঠ আমিরের যথার্থ প্রয়োজন। তা না হলে যে কোনো যুক্তিতে, যে কোনো টুপে আমার যে মেজাজ, আমার যে দেমাগ, আমি সহজেই গলে যাব, আমি সহজেই ভেঙ্গে পড়ব, সহজেই আমার কোমর ভেঙ্গে খান খান হয়ে যাবে। এজন্য আল্লাহ রাসূল বলেছেন, ইন্নাহু মান ইয়াইশ মিনকুম ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, যদি তোমাদের মধ্যে কেউ বেঁচে থাকো, বেঁচে থাকলে দেখবে কত ইখতিলাফ, কত মতানৈক্য, কত ইখতিলাফ। আপনার কথায় মিল নাই, আমার কথায় মিল নাই, এই বাড়ির কথা, এই বাড়ির কথা, এই দলে, ওই দলে কোনো মিল পাওয়া যাবে না। দিক বিদিক মানুষ ছোটাছুটি করবে, আপনি কোনো প্ল্যাটফর্ম পাবেন না যেখানে আপনি মাথা গুঁজবেন। সেজন্য দুনিয়ার জীবনকে সাজানোর জন্য, ইবাদতের জীবনকে সমৃদ্ধ করার জন্য,
আল্লাহ পাকের মাগফিরাত লাভে ধন্য হওয়ার জন্য চাই আমরা এমন একজন আমির যিনি ইখলাসের সাথে বলিষ্ঠভাবে মুমিন মুসলমানদেরকে পরিচালনা করবেন। তার যোগ্য নেতৃত্বে আমরা যারা কাজ করি, আমরা যারা কাজ করব, তার নেতৃত্বে তাওহীদের বাণীকে জগতের সর্বত্র পৌঁছে দেওয়া সম্ভব হবে। একাকী দাওয়াতি কাজ করা যায়, কিন্তু এটার ফল অত্যন্ত ক্ষীণ এবং সরু এবং দুর্বল। দলবদ্ধভাবে কাজ করলে এটার ফলাফলটা সুদূর প্রসারী এবং ব্যাপক ও শক্তিশালী। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল তাহলে এই কথাগুলি বলেছিলেন সেদিন। সাহাবীরা মনে রেখেছেন বিদায়ী ভাষণের মতো, আল্লাহ রাসূলের বিদায়ী ভাষণ মনে করেই সাহাবীদেরকে আশ্বস্ত করেছেন, দাওয়াত দিয়েছেন যেন তারা সিরাতে মুস্তাকিমের উপর অটুট থাকে। একজন আমিরের কথায় যেন তারা চলে, আমিরের পরামর্শে চলে। আল্লাহ রাসূল সেই ওয়াজটা সেদিন করেছিলেন। সম্মানিত উপস্থিতি, ছয়জন যুবকের যে দাওয়াতি মিশন ছিল, তাদের বাড়ি ছিল মদিনায়। তখনকার সময় নাম ছিল ইয়াসরিব। ইয়াসরিব থেকে 6 জন যুবক হজ সম্পাদন করার জন্য মক্কায় আসলেন। নবুয়তের 11তম বর্ষে আল্লাহ রাসূল নবী হয়েছেন 11 বছর চলে। ওই সময় 6 জন যুবক মক্কা যাবেন তারা হজ করতে। হজ করতে গেলেন। তো সাধারণত হজ্জের মৌসুমে 12 কয়েকটা সিজন আছে, মৌসুম আছে, যখন মারামারি, দাঙ্গা হাঙ্গামা এগুলো চলে না, ঝগড়া ফেসাদ চলে না, এগুলো যখন হারাম। জাহেলি সমাজের লোকজন এটা জানতেন। ঝগড়ার জন্য তাদের হাত দুরু দুরু করে হাত চলে যায়, উঠে যায়, তারপরেও তারা হজ্জের মৌসুম মনে করে এই মাসে মারামারি করা নিষেধ। তারা এটা মনে প্রাণে বিশ্বাস করে ঝগড়া ফেসাদ থেকে, তর্ক বিতর্ক থেকে বিরত থাকতেন। আল্লাহ রাসূল এই সুযোগটা ভালো করে নিলেন। 6 জন যুবক যখন মক্কায় আসলেন, আল্লাহ রাসূল মিনার প্রতিটি ক্যাম্পে, প্রতিটি তাঁবুতে হযরত আবু বকর, হযরত আলীকে নিয়ে তাদেরকে দাওয়াত দিতে শুরু করলেন। মিনা যারা ক্যাম্প করেছে, তাঁবু গড়েছে, তাদেরকে দাওয়াত দিতে থাকলেন। দাওয়াত দেওয়ার এক পর্যায়ে ওই 6 জন যুবকের সাথে সাক্ষাৎ ঘটে গেল, যেই 6 জন যুবক এবছর ইয়াসরিব থেকে মক্কা এসেছেন হজব্রত পালন করার জন্য। আল্লাহ রাসূল তাদেরকে তাওহীদের কথা বললেন, ইসলামের শাশ্বত সুন্দরের কথা বললেন, ইসলামের কল্যাণগুলো বুঝাতে চাইলেন। 6 যুবক আল্লাহ রাসূলের কথাগুলোকে এত সুন্দরভাবে মনোযোগের সাথে নিয়েছেন যেন প্রতিটি কথা ভাজে ভাজে, পার্টে পার্টে তাদের মাথার মধ্যে স্থাপন হয়েছে। তাদের হৃদয়ে রেখাপাত করল। 6 জন যুবক তারা আল্লাহ রাসূলের কথাগুলিকে, দাওয়াতকে মাথা পেতে মেনে নিলেন। এই 6 জনকে নেতৃত্ব দিচ্ছেন সবচেয়ে বয়সে কম যে ছেলেটি, সবচেয়ে আসাদ বিন জুরারা, সবচেয়ে কম বয়সের ছেলে আসাদ বিন জুরারা এই 6 জনের আমির। আসাদ বিন জুরারা তাদেরকে যেভাবে পরিচালনা করেন, যে পথে পরিচালনা করেন তারা ওই পথেই থাকেন, ওইটা মেনে চলেন। হজ শেষ হলো, এই 6 জন যুবক ইয়াসরিবে ফিরলেন। তাদের প্রত্যেকের মনে দাগ কেটেছে, এমন বাণী আজকে শুনলাম, এমন কথা, এমন আলোচনা আমাদের কর্ণকুহরে আর কোনোদিন প্রবেশ করেনি। এই 6 জন যুবক ইয়াসরিবে ফিরে ঘরে ঘরে ওই দাওয়াত দিতে শুরু করলেন, যে দাওয়াতটা তারা পেয়েছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। ওই কথাগুলো ইয়াসরিবের ঘরে ঘরে পৌঁছাতে শুরু করলেন। দেখতে দেখতে 1 বছর পেরিয়ে গেল। আবার হজ্জের মৌসুম চলে আসলো।
এবছর লোকজন হজে যাচ্ছেন, ইয়াসরিব থেকেও কিছু লোক হজে যাবে। পুরনো 5 জন, এবছর একজন হজে যাবেন না, জাবের বিন আব্দুল্লাহ হজে এবছর যাচ্ছেন না। পুরাতন 5 জন, নতুন 7, 7 এ 5 12 জন, এবছর তারা হজে আবার যাচ্ছে। গত বছর নিয়ম অনুযায়ী আল্লাহ রাসূল হযরত আবু বকর নিলেন, হযরত আলীকে সাথে নিলেন। আবু বকর, আলী এবং প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনার প্রতিটি ক্যাম্পে ক্যাম্পে আবার তাওহীদের দাওয়াত পৌঁছাতে শুরু করলেন। দাওয়াত দিতে গিয়ে ওই 12 জনের সাথে সাক্ষাৎ ঘটল, যে 12 জন এবছর ইয়াসরিব থেকে হজে এসেছেন। আল্লাহ রাসূল তাদেরকেও দাওয়াত দিলেন। 12 জন কথাগুলো বুঝলেন, শুনলেন, খুব তাদের ভালো লেগেছে, হৃদয়ে দাগ কেটেছে। এই 12 জন মনে করল, এমন কথা কোনোদিন শুনিনি, এত চমৎকার বাণী কোনোদিন শুনিনি, এত শান্তির কথা, এত এক পথে চলার কথা, ঐক্যমতে থাকার দাওয়াত। তাদের কথাগুলো খুব ভালো লেগেছে। সর্বশেষ এই 12 জন আল্লাহ রাসূলকে একটা আবেদন জানালেন, আল্লাহ রাসূল, আমরা আসলে সাধারণ মানুষ, আপনার তরফ থেকে যদি একজন দায়ী দিতেন, আপনি যে কথাগুলো বলেছেন এই কথা মদিনা আমরা ওইভাবে পৌঁছানো আমাদের পক্ষে কঠিন, আপনার তরফ থেকে একজন দায়ী দিলে, মুবাল্লিগ দিলে, আমরা সহ সাথে থেকে ইয়াসরিবের ঘরে ঘরে ওই দাওয়াতটা পৌঁছাবো, যে ওই দাওয়াতটা আপনি পৌঁছাতেন। আল্লাহ রাসূল নির্বাচন করলেন মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি হলেন ইসলামের ইতিহাসে মদিনায় প্রেরিত প্রথম দায়ী। তাহলে তারা হলেন 12 জন, আল্লাহ রাসূল দিলেন একজন, মোট হলো 13 জন। আর হজে বছর আসেননি একজন, জাবের বিন আব্দুল্লাহ, তিনি থেকেছেন, ইয়াসরিবে আছে। এই 14 জন, 12 আল্লাহ নবীর 1, 13, ইয়াসরিবে আছেন আগে থেকে একজনই, 14। এই 14 জনের একটি যুব কাফেলা, যাকে বর্তমানে আমরা বলছি যুব সংঘ। এই যুব কাফেলার শক্তি এক হয়েছে। তারা নিরলসভাবে পরিশ্রম করার জন্য সংঘবদ্ধ হয়েছেন, প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন। আমরা এই 14 জন মদিনার ঘরে ঘরে ওই দাওয়াতটাই পৌঁছাবো, যেই কথাগুলো শুনেছিলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। কারণ হলো এমন কথা প্রতিটি মানুষের হৃদয়ের দাবি, এমন আহ্বান প্রতিটি মানুষের হৃদয়ের দাবি। মানুষ চায় শান্তি, মানুষ শান্তি চায়, মানুষ শান্তিকামী। এই 14 জন বুঝেছেন আল্লাহর নবীর আহ্বানে শান্তি আর শান্তি, অতএব মদিনার ঘরে ঘরে শান্তি পৌঁছে আমাদের একেই হবে। 14 জন সংঘবদ্ধ হলেন, জামায়াত হলেন। নেতা এখন আসাদ বিন জুরারা আগে থেকে আছেন। আল্লাহ রাসূলের পক্ষ থেকে বিজ্ঞ একজন মুবাল্লিগ মুসআব বিন উমাইর, তিনি স্পষ্ট ভাষী, তার ভাষার অলংকার চমৎকার, মানুষ তার কথা শুনলে সাথে সাথে আকৃষ্ট হয়ে যায়। 14 জনের দাওয়াতি কাজ শুরু হলো। নিরলসভাবে তাওহীদের কথা তারা ঘরে ঘরে পৌঁছাতে শুরু করলেন। সমাজের কুসংস্কারের কথা তুলে ধরলেন, শিরিকের কথা তুলে ধরলেন, তাওহীদের কথাগুলো বুঝাতে থাকলেন। শিরিক এবং তাওহীদের দ্বন্দ্ব কোথায় তারা বুঝাতে শুরু করলেন। বুঝতে বুঝতে তারা সহ 75 জন বুঝলেন আগামী বছর হজে যাওয়ার আগে, এখন থেকে শুরু করে এই 1 বছরে তাওহীদের সংঘাত কোথায়, শিরকের গন্ডগোল কোথায়, বুঝতে পেরেছেন। মোট 75 জন নারী পুরুষ, এর মধ্যে 73 জন পুরুষ, 2 জন মহিলা। মহিলা 2 জন হলেন আসমা বিনতে আমর, আরেকজন হলেন নুসাইবা বিনতে কাব। নবুয়তের 13 বর্ষ, আবার হজের মৌসুম চলে আসলো। এবছর হজে যাবেন মোট 75 জন। প্রথম বছর ছিলেন 6 জন, কিন্তু তারা এমন দাওয়াত পেয়েছেন যেই দাওয়াতে তারা তাদের জীবনকে পরিবর্তন করার জন্য বদ্ধপরিকর হয়েছেন। তাদের নিরলস দাওয়াতে
12 জন, তাদের নিরলস দাওয়াতে আজকে 75 জন। তারা গেলেন হজে, মিনায় তারা ক্যাম্প গেড়েছেন, আল্লাহ রাসূল নিয়ম অনুযায়ী দাওয়াত দিতে থাকলেন। সাক্ষাৎ হয়ে গেল এই 75 জনের সাথে। আল্লাহ রাসূল বুঝালেন তাদেরকে, তারা বুঝগুলো মানলেন, বুঝলেন। তবে আল্লাহ রাসূল কিছু কথা বলেছেন। আল্লাহ রাসূল বলেছেন, আমি যে পথে ডাকছি, যে পথে আপনাদেরকে দাওয়াত দেওয়া হলো, আহ্বান করা হচ্ছে, এই পথটি কুসুমস্তীর্ণ নয়, কণ্টকাকীর্ণ। এই পথে আসলে, এই পথে চললে জান যাবে, মাল যাবে, ঘর থেকে আপনাকে বিতাড়িত করা হবে, গ্রাম ছাড়া করা হবে, বাজার নিষিদ্ধ করা হবে, মাইর খেতে হবে। এই পথে এসে মানুষ শান্তিতে থাকতে পারে না। আল্লাহ রাসূল যখন তাদেরকে এরকম বুঝাতে চাইলেন, এই পথটা কণ্টকাকীর্ণ, কষ্টের পথ, বহু মানুষ তোমাদের বিরোধিতা করবে, তখন তারা বুঝলেন, আগে ছিলাম যেখানে মানুষ তো আমাদের বিরোধিতা করেনি, এমন এক পথে আসলাম মানুষ বিরোধিতা করবে, গ্রাম ছাড়া করবে, একঘরে করবে, বাজার নিষিদ্ধ করবে, ঘর থেকে বিতাড়িত করবে। এত বড় কষ্টের কথা। তাহলে এত কষ্ট যদি আমাদের জীবনে নেমে আসে, আমাদের স্বার্থটা কি তাহলে? আমাদের পিতা মাতা আমাদেরকে প্রত্যাখ্যান করবে, ত্যায্য করবে, গ্রাম ছাড়া করবে, আমাদের স্বার্থ কি? আমরা স্বার্থটা আপনার কাছে জানতে চাই। আল্লাহ রাসূলের কাছে 75 জন স্বার্থ জানতে চেয়েছেন। আপনার কথা আমরা শুনবো, আপনার কথায় আছি, আপনার কথা মানব, দিনে রাতে যখন যেভাবে বলেন সেভাবে আমরা কাজ করছি, করব। আমরা আমাদের স্বার্থটা দেখতে চাই, আমরা কি পাবো। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি মাত্র শব্দ সেদিন উচ্চারণ করেছিলেন, আল জান্নাহ। জান্নাতের সুসংবাদ যখন আল্লাহ রাসূল 75 জনকে দিলেন, তারা খুশিতে বাগ হয়ে ভাবলেন, আমরা দুনিয়াকে বয়কট করলাম, পরিবারের সম্পর্ক ছিন্ন করলাম, আমরা দেশ ছাড়বো, তাতে কোনো সমস্যা নেই, যদি আমরা জান্নাত লাভে ধন্য হই। তখন তারা বলে হলেন, ও বুসুত ইয়াদাক, আল্লাহ রাসূল আপনি আপনার হাতকে বাড়িয়ে দিন, আমরা আপনার হাতে হাত রেখে আনুগত্যের ওয়াদা করতে চাই, আমরা আনুগত্যের ওয়াদা করতে চাই, আমরা আপনার কথা শুনবো, মানব, দিনে রাতে, দুঃখে কষ্টে, আনন্দে বিষাদে সব সময় আপনার কথা শুনবো এবং মানব। আপনি হাত বাড়িয়ে দেন, আমরা আনুগত্যের শপথ করতে চাই। নারী দুজন পৃথক থাকলেন, তারা মৌখিকভাবে বললেন। পুরুষ ৭৬ জন সাহাবী হাতে হাত রেখে আল্লাহ রাসূল যা যা বলেছেন আল্লাহকে সাক্ষী রেখে তারা আনুগত্যের চুক্তি সম্পাদন করলেন। চুক্তি যখন সম্পাদন হলো, তারা তখন আত্মতৃপ্তিতে বলে ফেলেছেন, রিবহুল বাই'i লা নুকিল ওয়ালা নাস্তাকিল। আজকে যে চুক্তি হলো বিশ্ব নবীর হাতে হাত রেখে, এই চুক্তি কখনো ছিড়বার নয়, ভঙ্গ হবার নয়, নষ্ট হবার নয়। এই চুক্তি কখনো আর কখনো ভাঙবে না, ভাঙবে না। রিবহুল বাই'i লা নুকিল ওয়ালা নাস্তাকিল, ব্যবসায়িক লাভের এই চুক্তি আর ভাঙবে না। সম্মানিত সুধী মণ্ডলী, তাহলে ফল কি দাঁড়ালো? ফল হলো এই যে 75 জন সাহাবী, 73 জন পুরুষ সাহাবী, মহিলা সাহাবী 2 জন, 75 জন, তাদের দাওয়াতের ফলটা কি দাঁড়ালো? প্রথমে ছিল 6, তারপর 12, তারপর 75। ইসলামের ইতিহাস বলছে বর্তমান পৃথিবীতে যে ইসলাম জারি আছে, কায়েম আছে, এই 75 জনের কাঁধে ভর করেই ইসলাম সর্বত্র স্রোতের গতিতে প্রবাহিত হতে শুরু করেছে। এই 75 জনের নিরলস নিরন্তর দাওয়াতের ফলশ্রুতিতে ঘটনা ঘটেছে। তাহলে পৃথিবীতে কি শুধু 75 জনই পুরুষ ছিল?
হাজার হাজার লক্ষ জনতা ছিল একদিকে, ৭৫ জন ছিলেন একদিকে, ৭৫ জন হলেন মুসার দল, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী। লক্ষ কোটি জনতা ছিল ফেরাউনের অনুসারী, আবু জেহেল, আবু লাহাব, উতবা সাহেবের অনুসারী। সুতরাং লক্ষ কোটি জনতা হলে কি হবে? লক্ষ কোটি জনতার পক্ষে আল্লাহর রহমত ছিল না। ৭৫ জনের দাওয়াতি কাজে আল্লাহ পাকের রহমত অবধারিত ছিল, যার ফলশ্রুতিতে আজকের এই ইসলাম। তাই আসুন, গোটা পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠা লাভ করেছে, ইসলাম প্রতিষ্ঠা লাভ করেছে নিরন্তর কিছু যুবকের একচ্ছত্র দাওয়াতির কারণে। এই দাওয়াতের কারণেই প্রচার এবং প্রসার হয়েছিল। আজকের দিনে আমরা যদি ওই গতিকে আরো গতিশীল করতে চাই, ওই স্রোতকে আরো গতি দিতে চাই, অবশ্যই আপনাকে আমাকে ওই ৭৫ জনের সাথেই আপনাকে একমত আপনাকেও হতে হবে। যদি নানান স্লোগানে আমরা মুখরিত হয়ে যাই, নানান যুক্তিতে আমরা কাবু হয়ে যাই, নানান বক্তব্যে আমাদের কোমর ভেঙে যায়, তাহলে লক্ষ কোটি জনতা যেরকম বিচ্ছিন্ন ছিল, আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়েছে, সম্ভবত আজকের দিন আমরা আল্লাহ পাকের রহমত থেকে বঞ্চিত হয়ে যেতে পারি। জামাতবদ্ধ জীবনযাপনে আল্লাহ পাকের রহমত আছে, রহমত আছে। আসুন, এই ৬ জন যুবক নিরন্তর নিরলস দাওয়াত দিয়েছেন, যার দাওয়াতের কারণে 12 জন মানুষ হেদায়েতের পথ পেয়েছে। এই 12-14 জনের দাওয়াতের কারণে ৭৫ জন মানুষ সত্যের সন্ধান পেয়েছে। তাদের দাওয়াতের উসিলায় আজকে বিশ্ব ইসলাম প্রতিষ্ঠা লাভ করেছে। বেশ কয়েকটি অভিযান তারা করেছিলেন, প্রত্যেকটি অভিযানে তারা সফলও হয়েছিলেন। একাত্মতার কারণে, একমতে থাকার কারণে, জামাতবদ্ধ থাকার কারণে। সম্মানিত উপস্থিতি, তাহলে জামাতবদ্ধ থেকে দাওয়াতি কাজ করলে আল্লাহ পাকের রহমত থাকে। মুসনাদে আহমদের ১৮,৪৭২ নম্বরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল জামাআতু রাহমা ওয়াল ফুরকাতু আযাব। সংঘবদ্ধ জীবনযাপন, জামাতবদ্ধ জীবনযাপন হলো রহমত, ওয়াল ফুরকাতু আযাব, বিচ্ছিন্ন জীবনযাপন হলো শাস্তি বা আযাব। কোনটা রহমত, কোনটা আযাব আজকের দুনিয়াতে আমরা হয়তো টের না পেলেও প্রাণ পাখি যখন বেরিয়ে যাবে ওই মুহূর্তে আমরা বুঝতে শুরু করব রহমত কি জিনিস আর আযাব কি জিনিস। বুঝতে বেশি দেরি হবে না। তাই আসুন, আল্লাহ পাকের রহমতের ফলগু ধারায় নিজেকে সম্পৃক্ত করতে হলে জামাতবদ্ধ থেকে ওই দাওয়াতের কাজে নিজেকে সম্পৃক্ত করি, যে দাওয়াত দিয়েছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে দাওয়াত দিয়েছেন মুসআব বিন উমাইর, যে দাওয়াত দিয়েছেন আসাদ বিন জুরার রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমরা তাদের সাথে চলুন, একসাথে হয়ে যাই। সম্মানিত সুধী মণ্ডলী, পৃথিবীতে অনেক আহ্বান আছে, অনেক দাওয়াত আছে। মুসা আলাইহিস সালাম যেরকম মানুষকে দাওয়াত দিয়েছেন, মুসার দাওয়াতকে, মুসার অনুসারী দাওয়াতকে নস্যাৎ করার জন্য আবার কিছু মানুষ দাওয়াতি কাজ করে। মুসার দাওয়াতকে নস্যাৎ করার জন্য দ্বীনের নামে আবার কিছু দাওয়াতি কাজ করে, দ্বীনের নাম দিয়েই দাওয়াতি কাজ করে, দ্বীনের নাম দিয়েই দাওয়াতি কাজ করে। আল্লাহ রাসূল বলেছেন মিশকাতুল মাসাবি ৩৪৯৬ নম্বরে, ওয়ামান দাআ বিদাওয়াল জাহিলিয়াতি ফাহুয়া মিন জুযা জাহান্নাম ওয়া ইন সামা ওয়া সাল্লা ওয়া জামা আন্নাহু মুসলিম। যদি আমার আহ্বানটা আল্লাহ রাসূলের আহ্বানের সাথে না মিলে, না মিলার কারণে সে আহ্বানটা হবে জাহেলি আহ্বান। আমার দাওয়াতটা মিলতে হবে
আমাদের যিনি নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার দাওয়াত মিলে যেতে হবে আল্লাহ নবীর দাওয়াতের সাথে। যদি মিলে যায় আমাদের দাওয়াত সঠিক, আমাদের আহ্বান সঠিক। যদি গরমিল হয়, বিপরীত হয়, তাহলে বুঝতে হবে এটাই হলো জাহেলি আহ্বান, অকল্যাণের আহ্বান। এই আহ্বান ইসলামের নামে মানুষকে ডাকবে। হুযায়ফার যে হাদিসটা বলেছিলাম, দুআতুন আলা আবওয়াবি জাহান্নাম, একদল দায়ীর আবির্ভাব ঘটবে যারা মানুষকে ডাকবে, ডেকে ডেকে তারা জাহান্নামমুখী করবে, বুঝতেই পারবে না তারা যে জাহান্নামে চলে যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, তাহলে আমার আহ্বানটা মিলে যেতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহ্বানের সাথে। তার দাওয়াতের মূলনীতি আমাদের দাওয়াতের মূলনীতি, আল্লাহ রাসূলের লক্ষ্য উদ্দেশ্য আমাদের দাওয়াতের লক্ষ্য উদ্দেশ্য যদি এক হয়, বুঝে নিতে হবে এই আন্দোলন, এই দাওয়াতটাই সঠিক। বিপরীত যদি হয়, রাসূলের মূলনীতির সাথে না মিলে, রাসূলের লক্ষ্য উদ্দেশ্যের সাথে না মিলে, বুঝতে হবে এই আহ্বানটা জাহেলি আহ্বান। যদি জাহেলি আহ্বান আমার দ্বারা হয়, আল্লাহর রাসূল বলেছেন, ওয়ামান দাআ বিদাওয়াল জাহিলিয়াতি ফাহুয়া মিন দুতা জাহান্নাম ওয়া ইন সামা ওয়া সাল্লা ওয়া যাহামা আন্নাহু মুসলিম। যদি জাহিলিয়াতের আহ্বান দ্বারা মানুষকে আহ্বান করা হয়, ডাকা হয়, এই লোকটি প্রথম কাতারের মুসল্লি হবে কি হবে, রমাজান মাসের সিয়াম সাধক হবে কি হবে, লোকটা তো জাহান্নামে চলে যাবে। আল্লাহ রাসূল বলেছেন তার সালাত, তার সিয়াম ব্যর্থতা পর্যবসিত হবে। তাই আসুন, মানুষকে আবেগ তাড়িত হয়ে ডাকা যাবে না, মূলনীতি নির্ধারণ করতে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূলনীতি, লক্ষ্য উদ্দেশ্য নির্ধারণ করতে হবে। ইসলামের প্রথম যুগের যে লক্ষ্য উদ্দেশ্য, সেটার সাথে আমার লক্ষ্য উদ্দেশ্য মিলে যেতে হবে। যদি মিলে যায়, তাহলে আপনি সঠিক আছেন, আমি সঠিক আছি। গরমি হলেই আমার আহ্বান জাহেলি আহ্বান, সেখান থেকে অবশ্য আপনাকে উঠে এসে সিরাতে মুস্তাকিমের প্রতীক হতে হবে। সম্মানিত উপস্থিতি, 6 জন যুবকের যে দাওয়াতি মিশন ছিল, তারা সংখ্যায় কম হলেও তারা ছিলেন মুখলেস, তারা ছিলেন আল্লাহ ভীরু, তারা ছিলেন আমানতদার। যদিও তাদের শক্তি ছিল কম, পেশির শক্তি ছিল কম, দলের লোকের সংখ্যা ছিল কম, তাদের সম্পর্ক গড়ে উঠেছিল আল্লাহ পাকের সাথে, আধ্যাত্মিক সম্পর্ক তারা গড়ে তুলেছিলেন। আজকের দিনও আমরা যারা দুর্বল দাওয়াতি কাজ করি, আমরা পৃথিবীতে দলবাজি করতে না পারলেও, পয়সা দিয়ে মানুষকে আমার দলে ভিড়াতে না পারলেও, আমরা বিশ্বাস করছি, তাওয়াক্কুল করছি আল্লাহর উপর। যদি আমি সিরাতে মুস্তাকিমে থাকি, আল্লাহর সাহায্য আজ নয় কাল ইনশাআল্লাহ আসবে। এই অনুসঙ্গ করে, এই পুঁজি করেই আমরা সংগঠন করছি, আপনাদের দাওয়াত দিচ্ছি। দাওয়াতি কাফেলায় আপনি নিজে সম্পৃক্ত হয়ে ওই দাওয়াতি কাজে সম্পৃক্ত হন, যে দাওয়াতি কাজ করেছেন মুসআব বিন উমাইর এবং আসাদ বিন জুরারা রাদিয়াল্লাহু তাআলা। আসুন আমরা সকলে আল্লাহ পাকের তরফ থেকে, নবীর তরফ থেকে যে দায়িত্ব পেয়েছি, ওই দায়িত্ব কাঁধে নিয়ে, ওই দায়িত্ব মাথায় নিয়ে মানুষকে সিরাতে মুস্তাকিমে আনার জন্য আমরা প্রাণান্ত কোশিশ করি। আল্লাহ পাক আমাদের সকলকে সে তৌফিক দান করুন, আমিন।